নমস্কার বন্ধুরা, বিভিন্ন রকম চপের রেসিপি আশা করছি আপনারা এর আগে অনেকবার ট্রাই করেছেন। বাট আজকে যে চপটা আপনাদের আমি খাওয়াবো, এটা খেলে চিকেন চপ, ভেজ চপ সব ভুলে যাবেন। বানাতে লাগবে মাত্র 10 মিনিট। ইভিনিংয়ে চায়ের সাথে খেতে পারেন বা বিকেলে মুড়ি মাখার সাথে, দারুণ লাগবে। সমস্ত উপকরণ আপনারা ইজিলি আপনাদের কিচেনেই পেয়ে যাবেন। বাজার থেকে চপ কিনে তো অনেকবারই খেয়েছেন, তো একবার বাড়িতে এইভাবে চপটা বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে যে আপনারা বাজার থেকে চপ কিনেই খাবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি 5টি আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম। খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। তো এখন আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করব, ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আলুগুলোকে কেটে নিয়ে এখন এই কাটা আলুগুলোকে আমরা সিদ্ধ করে নেব। তো আগে থেকেই কড়াইতে জল আমি গরম হতে দিয়েছিলাম। এখন গরম জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর দেখুন, এখানে 300 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এখন সয়াবিনগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব। আলুটা মোটামুটি 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এই আলু আর সয়াবিন আলাদা আলাদা করেও সিদ্ধ করতে পারেন, তাতে সময় একটু বেশি লাগবে। একসাথে দিলে অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। তো প্রায় 5 মিনিট মতো আমি আলু আর সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নেব। আর এই সময়ের মধ্যে আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর সয়াবিনগুলো একেবারে নরম হয়ে গেছে। তো এখন আমি আলু আর সয়াবিনগুলো আলাদা করে নেব। তো দেখুন, আলু আর সয়াবিনটা আলাদা করে নিয়েছি। আর আলুটা আমি এই গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নেব। গরম আলু ম্যাশ করলে দেখবেন যে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এখন এই সয়াবিনগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এর সাথে নিয়ে নেব 1 চামচ ময়দা। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তো সেক্ষেত্রে জলটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রাখবেন না। এর মধ্যে সয়াবিনগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। তবে পেস্টটা কিন্তু একেবারে মিহি করবেন না, সয়াবিনটা একটু গোটা গোটা থাকবে, সেরকমভাবেই করে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মৌরি। দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো কুচনো রসুন। রসুনটাকে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি লাল করবেন না, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কুচি। এখানে 2 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, মানে যেমনটা খাবেন তেমনটাই দেবেন। এখন সমস্ত কিছুকে আবার একটু নেড়ে নেব। এবার দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় সাইজের 4টি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। সমস্ত কিছুকে আবারও নেড়েচেড়ে কষে নিতে হবে। মশলাটাকে সুন্দরভাবে কষে নিয়েছি। এখন এই মশলাগুলোকে একটা সাইড করে রেখে দেব। এবার দিয়ে দেব ম্যাশ করে রাখা সয়াবিন, আর এর সাথে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু।
এখন মিডিয়াম আঁচে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আলু সয়াবিনটা যত ভালো করে কষবেন আপনাদের চপগুলো কিন্তু খেতে ততই ভালো লাগবে। এখানে দেখুন আমি আলু আর সয়াবিনটা প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এর সাথে দিয়ে দেবো ছাতু এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। এখানে আপনারা যে কোনো ছাতু ব্যবহার করতে পারেন, ছোলার ছাতু, ভুট্টার ছাতু বা চালের ছাতুও ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই ভাজা চালের ছাতু হওয়া লাগবে। তো খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এরকম একটু শুকনো শুকনো আর আঠালো মিশ্রণে তৈরি করতে হবে। হালকা একটু ঠান্ডা করে নিয়ে চপগুলো বানিয়ে নিতে হবে। আপনারা চপগুলো যে কোনো আকৃতিতে বানিয়ে নিতে পারেন, গোল, চ্যাপ্টা, লম্বা যে কোনো আকৃতিতে বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে গোল চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি, দেখুন এই যে। তো একইভাবে আমি সবগুলো চপ একে একে বানিয়ে নিচ্ছি, আর চপগুলো একটু মোটা মোটা করেই বানাতে হবে। তো সবকটা আমি একসাথেই বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে আমরা যে ঘোলটা তৈরি করেছিলাম, যে ব্যাটারটা তৈরি করেছিলাম, তো এই ব্যাটারের মধ্যে একটা করে চপ দিয়ে দেব। এবার ঘোলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কোট করে নিচ্ছি। একটা চপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর একইভাবে সব কটি চপ তৈরি করে নিচ্ছি। আর আপনারা এগুলোকে 1 সপ্তাহের জন্য ফ্রিজে এইভাবে রেখে দিতে পারেন, যখন মন চায় তখন ভেজে খেতে পারবেন। চপ ভাজার জন্য তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে চপগুলোকে ভেজে নিতে হবে। এখানে লো ফ্লেমে বা হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে আর ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। দেখুন এর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা বাইরে থেকে একেবারে মুচমুচে হয়, ভেতরে সফট, খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার আমার কথায় এই সয়াবিনের চপটি বানিয়ে দেখবেন। এর কাছে চিকেন চপ, এগ চপ, ভেজিটেবল চপ সব চপই কিন্তু হার মানাবে, এতটা পরিমাণে টেস্টি হয়। আর বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। একদম বাজারের লুকস দেওয়ার জন্য আমি দুটো চপকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার লাগছে না একদম মার্কেটের মতো। এখন এখান থেকে একটা চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার। অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।